সারাদিন সিয়াম সাধনার পর ইফতারিতে যদি এরকম কলিজা ঠান্ডা করা একটা লাবাং পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূল রেসিপিতে যাওয়া যাক। আমি ফার্স্টেই এখানে টক দই নিয়ে নিচ্ছি। টক দই আমি এখানে টোটাল 8 টেবিল চামচ নিয়েছি, কারণ আমি 4 জনের হিসেবে বানাচ্ছি। এই তো টক দই নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নেব চিনি। আমি এখানে চা চামচের 6 চা চামচ নিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এখন আমি দিয়ে দেবো এখানে টেস্ট অনুযায়ী সামান্য লবণ, বিট লবণ, পাউডার দুধটা আমি এখানে টোটাল দিলাম 2 টেবিল চামচ, আর দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিলাম ট্যাংটা এখানে আমি 2 চা চামচের মতো দিচ্ছি। এখন দিয়েছি পুদিনা পাতার রস। এখন সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, টক দইয়ের জারটার মধ্যে গুলিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে আমি এখন ব্লেন্ড করে নেব। এই তো আমি এখন খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা প্রায় কমপ্লিট। এই তো এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই জগের মধ্যে পানি দিয়ে আমার যতটুকু পরিমাণ বানাবো সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। 4 গ্লাস পরিমাণ বানাবো। বরফ কুচি কিউব করা বরফ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এই তো ভিউয়ার্স, হয়ে গেল খুবই মজা সুস্বাদু লাবাং। আপনারা এই লাবাং রোজার মধ্যে অবশ্যই ট্রাই করবেন। ইফতারিতে 1 গ্লাস লাবাং পেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। একদম কলিজা ঠান্ডা করা একটা শরবত। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সারাদিন রোজার ক্লান্তি দূর করতে এরকম 1 গ্লাস লাবাং আর কি চাই। অসম্ভব তৃপ্তিদায়ক। এখানে আমি একটু সৌন্দর্যের জন্য উপর থেকে ট্যাংয়ের গুঁড়ি আর একটুখানি ছিটিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার মজাদার কলিজা ঠান্ডা করা লাবাং। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মন প্রাণ দুটোই সতেজ হয়ে যাবে। আপনারাও ট্রাই করবেন কলিজা ঠান্ডা করা লাবাং।